নমস্কার, শুভ সন্ধ্যা। নরসিংহ ফার্মের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আমরা বিশেষত ইনজেকশন নিয়ে কিছু কথাবার্তা বলবো। ইনজেকশন আমাদের তখনই শরীরে দেওয়া হয় যখন আমরা খুব আনকনসিয়াস অবস্থায় থাকি, মানে আনকনসিয়াস রোগীদের ক্ষেত্রে বা আনকনসিয়াস পেশেন্টদের ক্ষেত্রে এইগুলো দেওয়া হয় যারা সাধারণত ওষুধ গিলে খেতে পারে না বা যাদের ফাস্ট অ্যাকশন কিছু ট্রিটমেন্টের দরকার হয়, ফাস্ট অ্যাকশন কিওরের দরকার হয়, তখন এই ইনজেকশন বা এই পদ্ধতির দিকে যাওয়া হয়। তো সেখানের মধ্যে প্যারাসিটামল কী কাজে লাগে জানেন? সাধারণত খুব ব্যথা বা জ্বরের ক্ষেত্রে প্রচণ্ড, সেই ক্ষেত্রে নর্মালি মানে 1 গ্রাম প্যারাসিটামল খেয়েও জ্বর কমছে না, সেই ক্ষেত্রে প্যারাসিটামল আইভি দেওয়া হয়। সেফোট্যাক্সিন সেফোট্যাক্সিন এইটা ইউজ করা হয় সাধারণত নিউমোনিয়া পেশেন্টদের ক্ষেত্রে, আর সেপসিস হয়ে গেছে সেই সব পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করা হয়। মেরোপেনেম হচ্ছে সিভিয়ার বা আনকনসিয়াস ইনফেকশন, সিভিয়ার ইনফেকশনের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। ভ্যাঙ্কোমাইসিন রেজিস্ট্যান্স হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজের কিছু রেজিস্ট্যান্স হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে অনেক সময় ডাক্তারগুলো ভ্যাঙ্কোমাইসিন ইউজ করেন। আচ্ছা, হাইড্রোকর্টিকোস্টেরন অ্যালার্জি বা শক, এইসব ক্ষেত্রে এটা এক রকমের স্টেরয়েড। তো এইটা দেওয়ার আগে ডাক্তারবাবুরা বিভিন্ন রকমভাবে পরীক্ষা করে নেন যে এইটা রুগীদের ক্ষেত্রে আদৌ দেওয়া যাবে কি না। আর এরপর হচ্ছে ক্লোরফেনামিনও অ্যালার্জির ক্ষেত্রে দেওয়া হয়। আচ্ছা, আর হচ্ছে মেটোকোপ্রেমিড, এটা ভমিটিং বা নাউসিয়ার পেশেন্টের ক্ষেত্রে দেওয়া হয়। আর এটা হচ্ছে প্রোমেথাজিনও ভমিটিংয়ের ক্ষেত্রে দেওয়া হয়। অ্যাট্রোপিন ইঞ্জেকশন ব্রাডিকার্ডিয়া বা অপথ্যালমিক ডিসঅর্ডার হলে কিছু, সেই ক্ষেত্রে দেওয়া হয়। তো এই ছিল আজকের কিছু ইনজেকশন সংক্রান্ত কিছু তথ্য, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভালো লাগছে। আশা করব আপনারাও এই তথ্যগুলো ভালো মতোই গ্রহণ করছেন। তো এই রকমভাবেই আমার পাশে থেকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যাতে আরও ভালো মতো আরও বড় ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেই ব্যবস্থা করে দেবেন। আজকের জন্য শুভরাত্রি।